ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের আজকে অনেক দিন পর আবার দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি পার্সোনাল কাজে বাড়ি যাওয়া হয়েছিল, তার জন্য সেন্টারে ছিলাম না, তার জন্য আপডেট দিতে পারিনি। তা বলে এই নয় যে 4.0 হচ্ছে না, 4.0 হবে এবং তার একটা খুব বড় আপডেট নিয়ে এসেছি আমরা। আর অনেকেই আমাকে মেসেজ করেছিল, স্যার ডোমিসাইল নিয়ে ইদানিং খুব একটা ডোমিসাইল নিয়ে চলছে। এমনকি আমাদের গ্রুপগুলোতেও পেড বলো আর ফ্রি ব্যাচগুলোতে দেখলাম প্রচণ্ড ছেলেগুলো, মানে তোমাদের আগেও বলেছি আমি যে এরকম ভেঙে পড়ার কিছু নেই, অনেক কিছু শুনবে, এইটা শুনছো ওটা শুনছো। আমি এর আগে তোমাদের একটা ভিডিও বানিয়েছিলাম যে পুরোপুরি এগুলোকে ফেমাস করা হচ্ছে, এগুলোকে ভাইরাল করা হচ্ছে। একটা আরটিআই নোটিশ ভাইরাল করে দিল, তোমরা কোথায় পাচ্ছ আমি জানি না, কোথায় কে পাচ্ছে জানি না। বলছে 90% ডোমিসাইল করে দিল, 10% নাকি বাইরের রাজ্য থেকে করতে পারবে। এরকম আসলে কোনো কিছু খবরই নেই যে কোনো পার্সেন্টেজের গল্প আসছে ডোমিসাইলের। তো অতএব তোমরা এটা নিয়ে প্রচুর হাইলাইট, অতএব আমি আস্তে আস্তে তোমাদের যা যা রিপ্লাই দেবো। অনেকজন আমাকে মেসেজও করেছে, স্যার ডিমোটিভেট হয়ে যাচ্ছে, একটু আপনার ভিডিও দেখলে মোটিভেট হচ্ছি। দেখো, এগুলো আমি মোটিভেট করার কিছু নেই। পরীক্ষা হবে, তোমার যদি চাকরি নেওয়ার দরকার থাকে চোখ বন্ধ করে পড়ে যাও, যদি পড়ে যাও চাকরি পাবে। আর যদি এই লোকের সাথে তাল দিতে থাকো এই কবে পরীক্ষা হবে, কি হবে, ডোমিসাইল হবে কি হবে না, তাহলে বুঝে নাও তুমি এখান থেকে কম্পিটিশন থেকে চলে যাচ্ছ। অতএব ইদানিং ছোটো ছোটো ইউটিউব অনেকগুলো বেরিয়েছে, দেখবে যে কিছু কিছু ইউটিউব চ্যানেল, কিছু হয়তো কোনো ছেলে ক্যান্ডিডেট পাস করেছে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। এরকম প্রচণ্ড বিহারের ছেলেরা এখন করছে কি, পরীক্ষাতে পাস করার পরই ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন রকমের বিভিন্ন মতবাদ দিচ্ছে, বললে আজকের দিনে ছেলেগুলোর এই অবস্থা। তো অতএব তোমরা নিজেকে যদি বুদ্ধিমান মনে করো, আমি এইটুকু বলবো যে আমার কথা শোনো, বা তোমরা নিজেরাও বুদ্ধিটাকে ইউটিলাইজ করো। যে সারা জীবন তো এগুলোই করলে, এটা পড়বো, সিজিএল পড়বো, এটা পড়বো, WBCS পড়বো না, টিচার হবো না, কি এদিক ওদিক করে করে অনেকজন আজকের দিনে মিডিলে পড়ে রয়ে গেছো। তো অতএব লাস্ট যেটা চান্স বিপিএসসি 4.0টা, এটা ভ্যাকেন্সি পুরো মানে একটা বড় ধরনের ভ্যাকেন্সি, এবং তার আজকে আপডেটও দিয়েছে কোন জায়গাতে কত রকমের ভ্যাকেন্সি। ঠিক আছে, প্রায় 2-4 মাসের মধ্যে বলেছে যে একটা নামি মানে ভালো একটা নামি পেপারে, আজকের পেপারে যেটা বেরিয়েছে, যে ওদের 2-4 মাসের মধ্যে 2 লাখে ভ্যাকেন্সি ভরবে, এবং তার সবথেকে বেশি টিচারে রয়েছে, এটা তোমরা সবাই জানো। তো কথা হলো, যখন নীতিশ সরকার নিজে, নির্দেশের সাথে যে বিজেপি সরকার হয়েছে তারাও সবাই বলছে যখন, এবং সবগুলোরই প্রসেস অলরেডি এখন যদি বর্তমান সিচুয়েশন দেখো যে 3.0টাকে ডিলে করে দেওয়া হয়েছে, কিন্তু 4.0-র কাজটা মানে চলছে। তো এই নিয়ে এটা নিয়ে তোমাদের ভাবতে হবে যে 4.0 আসছে, এবং তোমাদের তার জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো আমি জানি যারা পড়ছো তারা আরও ভালো করে পড়ো, এটা নয় যে স্যার পড়ে যাচ্ছি কবে কি হবে। হবে, দেখো এত সহজ না আজকের দিনে চাকরি একটা, বুঝতে পারছো। তো তার জন্য তোমাকে তো একটু আলাদা হতে হবে। বাট এই 4.0-তে কিন্তু একটা চমক কাট অফ থাকবে, মানে ভ্যাকেন্সি যতই বেশি থাক না কেন একটা মানে চমকে যাওয়ার মতন কাট অফ থাকবে। তো তার জন্য সেই চমকে যাওয়ার মতো যেন তোমার পরীক্ষাটাও চমক হয়, তার জন্য কিন্তু তোমাকে আগে থেকে পড়াশোনা করতে হবে। এই পরীক্ষার নোটিফিকেশান দেবে, তুমি বই খুলবে, 2-4টা মক লাগাবে, এখানে ওখান থেকে নোট জোগাড় করবে, পসিবল না। তার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। আমি তোমাদেরকে দেখলাম যে আমি 4.0-র জন্য এনসিইআরটির জন্য একটা ফ্রিতে কোর্স 2টো ক্লাস দেওয়া হয়েছে, দেখলাম যে কেউ ওদিকে পাত্তা দিচ্ছ না। তো যারা পাত্তা দিচ্ছ না ওরা এমনিই বিপিএসসি থেকে পাত্তা পাবে না, এটা লিখে রাখো। আর যারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছো, যে হারে হয়তো আমি সায়েন্সটা শুরু করেছি, তোমরা যদি ঠিকঠাকভাবে দেখো তাহলে কিন্তু আমি কন্টিনিউ করবো সিরিজটা, এবং সেখান থেকে তোমাদের অনেক নাম্বার পাবে। ঠিক আছে, তো চলো আজকের যেটা আপডেট, এরপরে আমরা আপডেটগুলো আস্তে আস্তে নিয়ে আসবো। অনেকগুলো জমে রয়েছে। রেলেতে বিএড ছেলেদেরকে দেওয়া হচ্ছে না, সেটা নিয়েও রেলে করা উচিত কি করা উচিত না, যারা করেছো তাদের কী হবে, যারা করনি তাদের কী হবে, সেটা নিয়েও আমরা আসবো। আর রেলের যারা নোট চাইছো তাদের জন্য আমি আসবো আজকে ভিডিওতে। তো চলো আজকে যেটা আমরা আলোচনা আপডেট নিয়ে এসেছি, তো দেখতেই পাচ্ছ একটা হিন্দিতে একটা আপডেট বেরিয়েছে আজকের পেপারে, সেটা আমি তোমাদেরকে কাট করে দেখাচ্ছি। চলো দেখো, বাংলায় অনেকজনের সমস্যা, বাঙালি হয়েও। ঠিক আছে, তো চলো কার সমস্যা সেটা দেখে লাভ নেই, আমার কথা হলো যে সবাইকে বোঝাতে হবে যে আসলে কি দিয়েছে। অনেকজন হিন্দি পড়তেই পারে না। তো দেখো কি বলছে শীঘ্রই বাম্পার নিয়োগ হবে, 2 লাখেরও বেশি শূন্য পদ পূরণ হবে। বুঝতে পারছো, মানে যে খুব তাড়াতাড়ি 2 লাখেরও বেশি
চাকরি দেওয়া হবে কোথায়? বিহারে। ঠিক আছে, এবং দেখতেই পাচ্ছ কি বলছে দেখো, বলছে আগামী কয়েক মাসের, মাথায় রাখবে কয়েক মাস ইউজ করেছে, কয়েক মাসের রাজ্যের সরকারি দপ্তরে বাম্পার নিয়োগ হবে, শীঘ্রই 2 লাখেরও বেশি শূন্য পদ পূরণের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, রাজ্য সরকারের যে অগ্রাধিকার হলো যতটা সম্ভব যুবকদের চাকরি দেওয়া, এটা স্বাভাবিক, চাকরি তো যুবকরাই পায়, এবং সরকারের নির্দেশে সাধারণ প্রশাসন বিভাগ সব বিভাগ থেকে শূন্য পদের সংখ্যা চেয়েছে, মানে যেটা কত কত পদ খালি আছে সেখান থেকে ওই হিসাবে তো ভ্যাকেন্সিটা বের করবে, এবং যতটা সম্ভব শূন্য পূরণের চেষ্টা করা হবে, এবং মানে তার মধ্যে যতটা পারবে, যতগুলো ফাঁকা রয়েছে ততগুলো ভরবে। এবং সাধারণ যে প্রশাসন দপ্তর সূত্রে জানা যায় যে রোস্টার পরিষ্কার করার সময় বিভিন্ন ক্যাডারের 1 লাখেরও বেশি নিয়োগের জন্য শূন্যপদের তালিকা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কমিশনে। বেশিরভাগ শূন্যপদ, দেখো খুব ইম্পর্টেন্ট, যে বেশিরভাগ শূন্যপদ রয়েছে কিসে? শিক্ষা দপ্তরে। তাহলে 2 লাখের মধ্যে বেশিরভাগই কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, ঠিক আছে, এবং বিভাগে রয়েছে। এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়েও কিন্তু, যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য দাও তাদেরও কিন্তু 4261টি পদ রয়েছে। ঠিক আছে, এবং মুখ্য সচিব স্তরে যে শূন্যপদগুলি পর্যালোচনা করা হয়েছে, সূত্র বলছে যে মুখ্য সচিব, যা একজনের নাম আছে, ঠিক আছে, এর দ্বারা কিছু কিছু আপডেট করা রয়েছে। দেখো, শিক্ষাতে এখানে দেওয়া হয়েছে কত? 75,000। ঠিক আছে, কিন্তু এই শিক্ষা 75 না, এটা তো ওরাই বলেছে 80,000। ঠিক আছে, তো এটা আমরা সবাই জানি যে এটা বেশি হবে। ঠিক আছে, তো মাথায় রাখবে যে এখানে শিক্ষাতে মিনিমাম এখানে 80 আর ওখানে 21,000 আছে তোমার 3.0-তে বেচে, যদি সাপ্লিমেন্টারি না হয়। সাপ্লিমেন্টারি তো হয়ে গেলে আলাদা ব্যাপার, সেটা আমাদের 4-এও তো হবে, সাপ্লিমেন্টারি সমস্যা নেই। বাট যদি সাপ্লিমেন্টারি না হয় তাহলে এমনি 1 লাখ মিনিমাম পদ, আর ম্যাক্সিমাম 1.5 লাখ, 1,60,000 ধরে রাখো। ঠিক আছে, 1,30,000-38,000 হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি রয়েছে। বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সোর্স থেকে বিভিন্ন খবর আসা থেকে এটা কেউ শিওর বলতে পারবে না। বাট এইটুকু বলে দেবো যে 1 লাখ সিট থাকবে। এবং এটাও বলে দিয়েছে সব থেকে, আজকে কালকের আপডেটে যেটা ছিল, যে তোমাদের পাটনাতে একটা সার্ভে করা হয়েছে যে কোন কোন ডিপার্টমেন্টে কত মানে ভ্যাকেন্সি খালি রয়েছে। তো সবাই জানো তোমরা, ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান, এগুলোতে সব থেকে সিট খালি রয়েছে, এবং সব থেকে বেশি কিন্তু পিজিটিতে মানে 11-12-এর সিট খালি রয়েছে। তো যারা 11-12-এর জন্য পড়ছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে, তাদের চাকরি পাওয়ার চান্সটা খুবই বেশি পিজিটির থেকে। তো আমি বলবো যাদের কাছে 11-12 এবং 9-10 দুটোই রয়েছে, দুটোকে তো অবশ্যই টার্গেট করবে, কিন্তু দুটো তো টার্গেট করে এটা করো না যে দুটোই হাতছাড়া হয়ে যায়। তো তুমি যদি পিজিটিটাকে না 11-12টাকে ধরো, ওটাকে ইজিলি ক্র্যাক করা যায়। ঠিক আছে, চলো। এবং দেখো স্বাস্থ্যতে কত আছে? 45,000 স্বাস্থ্যতে আছে। এই বাড়িতে 41,000 মানে হাউসিং যেটা, আর জলের মধ্যে 13,000, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য, এগুলো তো আমাদের অতটা দরকার নেই, কারণ আমরা খেলবো শুধু এইটুকুতের মধ্যে। ঠিক আছে, তো এইটুকু মাথায় রাখো তোমাদের, যে তোমাদের কিন্তু মিনিমাম 1 লাখ ভ্যাকেন্সি আসছে, আর 1 লাখ থেকে আমি বলবো 1.60 লাখ এর মধ্যে ভ্যাকেন্সিটা ভ্যারি করবে। মিনিমাম 1 লাখ, আর ম্যাক্সিমাম 1.6ও যেতে পারে, কারণ এবার ভোট আছে, কারণ ভোটটা কিন্তু ভালো রকম খেলা হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, যতই এই বাজেটে নীতিশ কুমারকে মোদী সরকার সন্তুষ্ট করে দাও, সেইটা কিন্তু একটা প্রভাব আছে। ততএব তোমরা অত মাথা না লাগিয়ে, আমি বলবো তোমরা চোখ বন্ধ করে পড়ে যাও, আর তোমাদের কীরকম হেল্প লাগবে, তোমাদের কীরকম ক্লাস লাগবে সেটা তোমরা জানাবে আমাদেরকে। আর অনেকজনই আমাকে ফোন করছো যে ব্যাচের ব্যাপারে। দেখো, আমাদের প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, আর ওখান থেকে ব্যাচ কিনে নাও, এছাড়া আর কিছু বলার নেই। অনেকবার আমি ভিডিওতে বলেছি, যাদের কোর্স দরকার অবশ্যই নেবে, আর যারা বলছো যে না আমার দরকার নেই, ঠিক আছে, যেখানে এই দেখো অ্যাকচুয়ালি কী হয় বলতো, এই ব্যাচ না নিলে কি, তো ব্যাচ নিলে কি একটা সিকুয়েন্স অনুযায়ী পড়ে নিলে হয়ে গেল। আর যারা ফ্রিতে ব্যাচ নিচ্ছ না, তারা কী করছে জানো? এখানে আমার কাছে কিছু যেগুলো ফ্রি পেলে সেটি পড়লে, অন্যজনের কাছে যেগুলো ফ্রি পেলে সেগুলো পড়লে, এবার কিছু কিছু কমন হয়ে গেল, তো তোমার কাছে রিসোর্স বেড়ে গেল। বা আমার পড়ার স্টাইল আলাদা হবে, অন্য স্যারের পড়ার স্টাইল আলাদা হতে পারে। ওদের তুমি সব কিছু মার্চ হয়ে যাবে না, তোমার মাথাটাই তোমার গোল হয়ে যাবে। ওদের টাকাটা বড় ব্যাপার নয়, টাকাটা আজকের দিনে কত 999 টাকা চলছে, এই 999 টাকাতে তোমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি যদি সলিড যে প্রিপারেশনটা পাচ্ছ, আমি এইটুকু বলবো যে ওয়েস্ট বেঙ্গলে আমি যেভাবে ধরে ধরে পড়াই বিপিএসসি 4.0-র জন্য, ওয়েস্ট বেঙ্গলে তোমাদের যদি কোনো স্যার যদি এইভাবে পড়িয়ে দেয়, আমি বলছি যে ও যা ফিস নেয় তার ওর
অর্ধেক ফিসে আমি পড়াবো। কারণটা হচ্ছে দেখো আমাকে অনেক কিছু খাটতে হয়, ঠিক আছে, তার জন্য কিন্তু আমার 999 টাকা। কারণ এনসিআরটি এসসিআরটি পুরোপুরি ইংলিশে কনভার্ট করে পড়ানো হয় এবং জিসটা করানো হয়, তারপরে চ্যাপ্টার ধরে ধরে মক ধরে ধরে অ্যানালাইসিস করা হয়। তো এরকম ওয়েস্ট বেঙ্গলে পাবে না। তো আমার এক কোর্সটা নিলে কী হলো, তোমার কাছে একদম কম্প্যাক্ট প্যাকেজটা হয়ে গেল। আর তুমি সিকুয়েন্স, তুমি যে একটা পড়বে, এটা পড়বো না ওটা পড়বো, দেখো অনেক কিছু পড়ে লাভ নেই। কি পড়তে হবে কি ছাড়তে হবে সেটাই আমি পড়াই, ঠিক আছে। তো চলো, অনেক বলেছি তোমাদের, তোমরা অনেক চালাক, ঠিক আছে। অতএব নিজেরা ভাববে যে কোর্সটা নেওয়া দরকার কি নেওয়া দরকার না, ঠিক আছে। অনেক জায়গায় তো পড়েছো, এই তো আড্ডা মাড্ডা অনেক কিছু আছে, সেখানে তো ওভারঅল সবার জন্য একটা ব্যাচ পড়িয়ে দিয়েছে। কে কি বুঝলো না বুঝলো আমার কাছে সেটা নয়, আমি সবারই কাছে কথা শুনি, কে বুঝলো আর কে বুঝলো না। তাকে দরকার হলে 5 বার বুঝালেও বুঝাই আমি। এবং জিরো থেকে, কেউ অঙ্ক কিছু শিখে নিত, তাকে জিরো থেকে আমি শিখিয়ে শিখাই যতটা পারবে। 8-এর জায়গায় যদি ও 4 পাই, যে একদম জিরো আশা করেছিল, আমার সেটাই সার্থক। চলো চলো, আবার দেখা হবে এরকম আপডেট নিয়ে। থ্যাংক ইউ।